বা তার ভ্যালুটাকে উল্টায় দেওয়া। তো আমরা যদি অ্যান্ড গেটের প্রথম ইনপুটটার নাম ধরি এ এবং দ্বিতীয় ইনপুটের নাম ধরি বি, তাহলে যেহেতু আমরা জানি যে অ্যান্ড গেট গুণের কাজটা করে, তো সচরাচর আমরা জানি যে এই আউটপুটের ভ্যালু হবে এ ডট বি, মানে ইনপুটগুলোকে গুণ করে দিবে কে? অ্যান্ড গেট। অ্যান্ড এটার ভ্যালু কি হচ্ছে? এটার নাম যদি আমরা এফ দেই, এই আউটপুটের নাম এফ দিলাম, অ্যান্ড এটার ভ্যালু হয়ে যাবে এ ডট বি হোল বার। সামগ্রিকভাবে কোনো উপাদানের উপর বার দেওয়াটাকে বলা হয় হোল বার। আচ্ছা, তো এখন যদি আমরা গেট বাস্তবায়নটা একটু দেখি, তাহলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবার প্রথম আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করব। কোন গেট? ন্যান্ড গেট। আর এই গেটটাকে আমরা শর্টলি কিভাবে আঁকাই সেটাও একটু দেখিয়ে দিই। তো আমরা যখন গেটটা আঁকাবো তখন কিন্তু এই জিনিসটুকু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সামনে নট সাইন এটাই আমরা অ্যাপ্লাই করব। সো এ বি এফ ইকুয়াল টু এ ডট বি হোল বার, এটা কিন্তু হয়ে গেল একটা ন্যান্ড গেট। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি ফাংশন থেকে, একটি ফাংশন দেওয়া থাকবে আপনার, সে ফাংশন থেকে কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে হয়। তবে সেক্ষেত্রে আমি আগে কিছু জিনিস জানায় রাখি আপনাদের, যে ন্যান্ড গেটের বৈশিষ্ট্যটা কেমন হয় আর কি। তো যেহেতু আপনারা একটা জিনিস দেখলেন যে ন্যান্ড গেটের কাজ মূলত গুণ করা, আর নট গেট যে সাথে যুক্ত আছে তার কারণে মানটাকে পূরক করে দিবে, তার মানে একটা সামগ্রিকভাবে হোলবার থাকবে। তো আমি কিছু জিনিস দেখি। জিনিসগুলো হলো, যদি সবার আগে দিই, এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যে প্রতিটি উপাদানের উপর বার থাকবে। এর প্রথম ক্রাইটেরিয়া আর কি, এর কিছু শর্ত আছে, এই গেট রূপান্তরের কিছু শর্ত। আর 2 নাম্বার যদি বলি, এর সামগ্রিকভাবে একটি হোল বার থাকবে। তো আমরা এই 2টা ক্রাইটেরিয়া ফিল আপ করবো জাস্ট, আর কিচ্ছু করতে হবে না, আমাদের একটা গেট ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে পারবো। সরি, একটা ফাংশনকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে পারবো। তো আমরা সাপোজ একটা ফাংশন নিব, জাস্ট লাইক ধরেন আমরা তো এক্স অর গেট সম্পর্কে জানি। এক্স অর গেটে একটা ফাংশন ছিল বা একটা আউটপুট ছিল আমাদের। কেমন আউটপুট? যদি আমরা সেটাকে এক্স ওয়াই দিয়ে চিন্তা করি, তাহলে এক্স প্লাস ওয়াই, এটার একটা ডিমর্গানস ল আছে। সেই লটা কি? এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এটাকে বলা হয় ডিমর্গানস ল। আচ্ছা, এরপরে আমরা একটা ফাংশন নিব। ধরেন যে এফ সমান সমান এফ প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এই ফাংশন নিলাম। তো আমাদের কোয়েশ্চেন কি থাকতে পারে? মনে করেন যে উদ্দীপকে দেওয়া থাকতে পারে এমন, সাপোজ একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আর গ কিংবা ঘ মার্কে দেওয়া থাকে যে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা প্রাপ্ত সমীকরণ বাস্তবায়ন সম্ভব। এই টাইপের কিছু কোশ্চেন থাকতে পারে। সেগুলোর আবার বলতে পারে যে বিশ্লেষণপূর্বক আলোচনা করো অথবা বিশ্লেষণ করো, দিস কাইন্ডস অফ। তো সেক্ষেত্রে 3-4 মার্কের জন্য এই কোশ্চেনগুলো আর কি, বা এই টাইপের ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই 3 বা 4 মার্ক আমাদের কিন্তু পেতেই হবে। তবে মাথায় রাখবেন যে 3.2 বা বুলিয়ান অ্যালজেব্রা, এই চ্যাপ্টারটা যেমন সহজ, বাট একটু এদিক এদিক হলেই আপনি কিন্তু এই চ্যাপ্টারে কোনো মার্কই পাবেন না। সো চলেন আমরা এই গেটটাকে একটু বাস্তবায়ন করি। তো আমাদের ফাংশনটা কি ছিল? এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। তো গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডাবল বারের বিষয়টা। এখন এই ডাবল বারটা কি? এই ডাবল বার মূলত কোনো মানের পরিবর্তন করে না।
এই ডাবল বার কি করে না, মানের কোনো পরিবর্তন করে না। এরপরে বলা যায় যে এই ডাবল বার কাইন্ড অফ ইনভিজিবল, মানে থেকেও না থাকার মতো আর কি। বাট এই ডাবল বার দিয়ে মূলত আমার কোনো গেট বাস্তবায়ন করতে হয়। আপনি চাইলে এই ডাবল বারের নিচের বারটাকে ভাঙতেও পারেন। আচ্ছা, তাহলে আমরা যদি এই গেটটাকে একটু বাস্তবায়ন করি, তো সবার আগে আমাদের ডাবল বার আনতে হবে, এটা জানা কথা। তো এই যে আমরা ডাবল বার দিয়ে দিলাম। এখন ন্যান্ড গেট করতে হলে আমার কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গিয়ে, যেহেতু আমরা সেখানে অ্যান্ড গেট পেয়েছিলাম, আর অ্যান্ড গেট মানে হলো গিয়ে প্রতিটি উপাদান গুণ অবস্থায় থাকবে। সো ইট মিনস আমি যদি বলি এখানে এক্স ওয়াই এর সাথে যে এর যে আমরা প্লাসগুলো দেখতে পাচ্ছি, এই প্লাস কিন্তু থাকতে পারবে না। মানে এই বারের মধ্যে বা বারের নিচে যে সকল উপাদান থাকবে, প্রতিটি উপাদান একে অপরের সাথে গুণ সম্পর্কে আবদ্ধ থাকবে। মানে কাইন্ড অফ মাল্টিপ্লাই করতে হবে বা মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকবে একে অপরের সাথে। তো আমরা যদি এই ফর্মটাকে একটু ভেঙে ওই যে সূত্রটা লিখছিলাম সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কেমন দেখা যায় একটু দেখি। তাহলে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই, আমরা কিন্তু এই যে একটু আগে একটা সূত্র লিখছিলাম ডি মর্গানস ল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা সূত্র লিখেছিলাম কি, এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। এই সূত্রটাই আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করছি, আর কোনো কিচ্ছু করিনি, কোনো পরিবর্তন নাই এখানে। আর এই যে ডাবল বার ছিল, ডাবল বার দিয়ে দিলাম। তো আমরা হয়তো বা এটাও জানি যে কোনো বার যদি ভাঙি আমরা, বা কোনো বার যদি আলাদা আলাদা করে ভেঙে ফেলা হয়, তখন কিন্তু বারের নিচে যে সাইনগুলো থাকে, মানে বারের নিচে যে সিম্বলগুলো, যেমন ধরেন এখানে আছে প্লাস, দুইটা প্লাস আছে, এই প্লাসগুলো কিন্তু পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে গুণ অবস্থায় চলে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রথম বারটা একটু ভেঙে দেখাই, তাহলে কেমন হচ্ছে দেখি। এক্স ওয়াই বার, এই যে এই অংশটুকু চলে আসলো এর কাছে। সবার আগে জোড়া যে উপাদানগুলো আছে বা যে উপাদানগুলো একে অপরের সাথে যোগ অবস্থায় আছে, সেই উপাদানগুলোর মধ্যে আলাদা আলাদাভাবে বারগুলো যাবে। তো এক্স ওয়াই বার, এই যে একটা, এই উপাদানের উপর হোল বার দিয়ে দিলাম। এবার এর অংশটুকু এর নিয়ে নিবে। তো দেখেন এইখানে কিন্তু আমি এই যে বারটা ভাঙছি, নিচের বারটা, এই বারটা ভাঙার পরে এই যে প্লাস অবস্থায় ছিল এখানে, এটা হয়ে যাবে গুণ অবস্থা। এই যে এক্স বার ওয়াই, এর অংশটুকু এ নিয়ে নেবে। এই যে প্লাস ছিল গুণ অবস্থায়, এক্স ওয়াই এর অংশটুকু এ নিয়ে নেবে। তো আমরা কিন্তু এই বারটাকে ক্র্যাক করে ফেলছি। আমাদের এখন অবশিষ্ট আছে কি এই বারটা। এই যে এই বারটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আমি বলেছিলাম যে আমার ন্যান্ড গেটের প্রতিটি উপাদান কি থাকবে, একে অপরের সাথে গুণ অবস্থায় থাকবে। তাহলে দেখেন এখানে কিন্তু এক্স ওয়াই বারের সাথে গুণ অবস্থায় আছে, আবার এক্স বার ওয়াই এর সাথে এক্স ওয়াই বার কিন্তু গুণ অবস্থায় আছে। আবার যদি দেখেন এক্স ওয়াই হোল বারের সাথে এই পুরো দুইটাই কিন্তু গুণ অবস্থায় আছে। অ্যান্ড ইভেন সামগ্রিকভাবে একটা হোল বারও আছে। প্রতিটি উপাদান, এই দুইটা মিলে একটা উপাদান, এর উপরেও হোল বার আছে, এই দুইটা মিলে একটা উপাদান, এর উপরেও হোল বার আছে, এই দুইটা মিলে একটা উপাদান, এর উপরে হোল বার আছে। সো ইট মিনস আমি যে দুইটা ক্রাইটেরিয়া একটু আগে লিখেছিলাম বা দুইটা কন্ডিশন লিখেছিলাম একটু আগে, সেই দুইটা কন্ডিশন কিন্তু অলরেডি ফিল আপ করে ফেলছে। সো ইট মিনস আমরা বলতে পারি এই গেটটা এখন প্রপারলি একটা ন্যান্ড গেট। এখন জাস্ট আপনার কাজ হবে কি, এই ন্যান্ড গেটটাকে আপনি সার্কিট আকারে উপস্থাপন করবেন, তাহলে কিন্তু আপনি এখানে ফুল মার্কস পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি আমরা সার্কিট আকারে যদি উপস্থাপন করতে চাই, তাহলে সার্কিটটা কেমন হবে আমি একটু জাস্ট ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি আপনাদের। এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই। তো সবার শুরুতে আমার ছিল কি এক্স ওয়াই বার। তো এই যে এক্স ওয়াই এর সাথে যেহেতু একটা বার ছিল, তাহলে আমরা এখানে একটা ম্যাগনেট নিয়ে নিলাম, অ্যান্ড সবগুলো ন্যান্ড গেটই আঁকাইতে হবে আমাকে। দ্যাটস ইট, হয়ে গেল আমার এটা এক্স ওয়াই বার হোল বার। এরপরে কি ছিল আমার এক্স বার ওয়াই। তো এক্স এর সাথে একটা বার ছিল, নিয়ে নিলাম ন্যান্ড গেট,
ওয়াই, এরাও যেহেতু কোন অবস্থায় আছে, এটাও NAND গেট, তাহলে এটা হয়ে গেল এক্স বার ওয়াই হোল বার। অ্যান্ড ফাইনালি আরেকটা আছে, সেটা হলো গিয়ে এক্স অ্যান্ড ওয়াই NAND গেট যেহেতু, এক্স ওয়াই হোল বার। অ্যান্ড সবগুলো দেখেন যুক্ত আছে যেহেতু গুণ অবস্থায় বা NAND গেটে, আর যেহেতু আমরা এটি NAND গেটেই বাস্তবায়ন করতেছি, সো ইট মিনস এটার সামনেও একটা NAND গেটই হবে। দ্যাটস ইট, এটাই আমাদের ফাইনাল আউটপুট। সো আপনারা চাইলে এভাবে আর কি কোনো ফাংশন থেকে বা কোনো ডায়াগ্রাম থেকে আর কি আউটপুট বের করে সেই আউটপুটটাকে NAND গেটে বাস্তবায়ন করতে পারেন। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করলাম, অ্যান্ড আই হোপ আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের সর্বোচ্চটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড আশা করছি আপনারা দু একটা যদি প্র্যাকটিস করেন, আমার মনে হয় না যে পরবর্তীতে আর কোনো ভুল হবে এখানে। তো যদি গ অথবা ঘ মার্কে আসে, এইভাবে চাইলে কিন্তু আপনারা করে ফুল মার্কসটা পেয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আপনাদের সাজ্জাদ ভাইয়া, বর্তমানে অন্বেষণের আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।